আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 2020 সালের এইচএসসি পরীক্ষা হবে না, তাদেরকে অটো প্রমোশন দেওয়া হবে জেএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। আর এই ঘোষণার ফলে যারা পিএসসি এবং জেএসসি পরীক্ষার্থী আছো তাদের হয়তো একটু খারাপ লেগেছে যে যেহেতু এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে অটো প্রমোশন দেওয়া হবে, কিন্তু তোমাদের কি জন্য দেওয়া হবে না? তো তোমাদের কষ্ট পাওয়ার দিন শেষ। কারণ হলো তোমাদের জন্য এরকম একটা সিদ্ধান্ত আসতেছে যে তোমরাও পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে। তো এই বিষয়টা বিস্তারিত থাকছে আমার আজকে ভিডিওতে। শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কম্পিউটার স্ক্রিনে আসলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ জার্নাল পত্রিকা, এখানে বলা হয়েছে এবার স্কুলেও পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন। তো কয়েকটি পত্রিকা থেকে আমি নিউজগুলো তোমাদেরকে দেখাবো। এরপরেও যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমার কিছুই বলার নেই। তো এরপরে যে পত্রিকাটা দেখবে সেটা হলো দ্য ডেইলি ক্যাম্প। স্কুলেও পরীক্ষা ছাড়া প্রমোশনের চিন্তা, আগামী সপ্তাহে সিদ্ধান্ত। তারপরে হলো বাংলাদেশের সবচেয়ে যে প্রচলিত সবচেয়ে বেশি চলে যে পত্রিকাটা সেটা হলো প্রথম আলো। এখানে বলা হয়েছে স্কুলেও পরীক্ষা ছাড়া প্রমোশনের চিন্তা। সবগুলো কিন্তু 9 অক্টোবর 2020-এর সংবাদ। তারপরে হলো মানবকণ্ঠ। এখানে বলা হয়েছে এবার স্কুলেও অটো প্রমোশনের সিদ্ধান্ত আসছে। তো আমরা দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটু দেখব যে কী বলা হয়েছে এখানে। তো এখানে বলা হয়েছে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এরই মধ্যে এইচএসসি সহ প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার স্কুলেও বার্ষিক পরীক্ষা ছাড়াই অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করে ওপরের শ্রেণীতে প্রমোশনের চিন্তাভাবনা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে স্কুলে পরীক্ষা না নিয়ে অন্য কোনো উপায়ে মূল্যায়ন করা হবে কিনা বা হলে কিভাবে হবে সেটি সামনের সপ্তাহে জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তারা জানান সরকারের চিন্তা ছিল যদি অক্টোবর নভেম্বরে স্কুল খোলা সম্ভব হতো তাহলে পাঠ্যসূচি কাটছাট করে নিজ নিজ প্রতিষ্ঠানের কোনো রকম একটি মূল্যায়ন পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উপরের শ্রেণীতে উত্তীর্ণ করা। কিন্তু করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসেনি। এর আগে গত বুধবার করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে এবারের এইচএসসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের জেএসসি, জেডিসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সরকার। এদিন এইচএসসি পরীক্ষার সিদ্ধান্তের বিষয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এসব তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে বর্তমানে পরিস্থিতিতে নভেম্বরেও বিদ্যালয় খোলা সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে স্কুলের বার্ষিক পরীক্ষা না নিয়ে কিছু বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করে ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করা হতে পারে। এই ক্ষেত্রে গত 16 মার্চ পর্যন্ত 2.5 মাসের ক্লাস সহ আরও কিছু বিষয় মূল্যায়ন করা হতে পারে। তো এই হলো তোমাদের যে অটো পাস সম্পর্কিত সর্বশেষ নিউজ। হয়তো আগামী সপ্তাহে তোমরা সুসংবাদ পেয়ে যাবে যে তোমাদেরও পরীক্ষা ছাড়া পরের ক্লাসে উন্নীত করা হবে একদম প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত। তোমরা যারা আছো পিএসসি, জেএসসি তো অবশ্যই, এছাড়া অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রী যারা আছো সবারই কিন্তু অটো প্রমোশনের একটা ঘোষণা আসবে আগামী সপ্তাহে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে, কমেন্টস করবে এবং শেয়ার করে যাবে। সবাই ভালো থাকবে।